তো দেখতে দেখতে স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে শুরু হয়ে গেল আজকে থেকে। আর আজকে একদম প্রথম মানে আমাদের স্কুলের সবচেয়ে যে ছোট ছোট বাচ্চাগুলো প্লে থেকে কেজি এদের খেলা আজকে অনুষ্ঠিত হয়েছে। এবং আমি হচ্ছে একটু অবসর সময় পেয়ে ওদের খেলা দেখতে চলে গিয়েছিলাম, যদিও আজকে আমার জাজ হিসেবে কোনো দায়িত্ব ছিল না। তো ওদের এই খেলাধুলা দেখতে বা ওদের এই কর্মকাণ্ডগুলো দেখতে ভালোই লাগছিল, সেই জন্য আমি চলে গিয়েছি। গিয়ে দেখতে পারলাম যে একজনকে বল ছোড়ার জন্য সবাই মিলে অনেক বলছিল, কিন্তু সে আসলে কিছুতেই ছুড়বে না। মানে ভয়ে আছে যে সে ছুড়লে বাস্কেটে গিয়ে পড়বে কিনা, কারণ তার আগের একটা মিস হয়ে গিয়েছে সম্ভবত। কিন্তু সে খুব ভাগ্যবান যে এবার সে পেরেছে একদম বাস্কেটে বলটা ফেলতে। তো দেখে মোটামুটি আমি খুশি হয়েছিলাম। আমার বাবা, আমি বলছিলাম যে তুমি করো। তো এইদিকে দেখলাম যে মাঠের আরেক প্রান্তে হচ্ছে ডিসপ্লের জন্য অনুশীলন হচ্ছে। আসলে এই সময় আমাদের বাচ্চাদেরকে অনেক কষ্ট করতে হয়। একে তো খেলাধুলা থাকে, তারপরে প্যারেড, তারপর ডিসপ্লে, সব কিছুর জন্যই আসলে ওদেরকে কাজ করতে হয়। এবং আমরা খুবই লাকি যে আমাদের অভিভাবকরাও আসলে আমাদেরকে অনেক সহযোগিতা করে এইসব কাজে, বাচ্চারাও সহযোগিতা করে। আসলে ওদের সহযোগিতা ছাড়া এসব কিছু সম্ভব না। তারপর বেলুন দৌড় হয়েছে, বেলুন বাস্টিং বলে এটাকে। বেলুন ফাটিয়ে দিতে হবে বাচ্চাদেরকে, এবং অনেকে করে দৌড় দিয়েছে, অনেকে দাঁড়িয়ে আছে। আসলে বাচ্চাগুলো এতই ছোট যে ওরা আসলে প্রতিযোগিতা জিনিসটা একদমই বোঝে না, যে একটা কিছু করে চলে যেতে হবে। জাস্ট এটা একটা মজা আর কি। আমার মনে হয় ছোট ক্লাসগুলোর জন্য এটা কোনো প্রতিযোগিতা না, জাস্ট একটা মজা। তো মাঝে মাঝে অভিভাবকরা হচ্ছে এটা খুব সিরিয়াসলি নিয়ে নেয়, অনেক মন খারাপ করে ফেলে যে বাচ্চা কেন কিছু হলো না। কিন্তু আসলে আমার মনে হয় যে একটা খেলায় তো হার জিত থাকেই। আর ওদের এই জিনিসটা আসলে উপভোগ করার জন্যই, ওদেরকে আসলে প্রতিযোগিতা শেখানোর জন্য না, যাতে করে স্কুলটাকে ওরা উপভোগ করে, ওদের নিজেদের মনে করে। তো এখানে আমাদের ভলেন্টিয়াররা অভিভাবকদেরকে সান্ত্বনা দিচ্ছিল তারা যাতে বাচ্চাদেরকে খুব একটা সহযোগিতা না করে। তবুও আমার মনে হয় ততক্ষণে হয়ে গিয়েছিল যে বেলুন ব্রাস্টিংয়ে কারা কারা, সেটা আমাদের জাজরা তখন বুঝে গিয়েছিল। তারপরেও অনেকজন দাঁড়িয়ে আছে বেলুনগুলো নিয়ে। আসলে বেলুন বাচ্চাদের খুবই পছন্দ, তো এই জন্য ওরা এটা ছাড়তেই চাচ্ছিল না, নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন একটা অবস্থা যে বেলুনগুলো আসলে দড়িতে খোলা যাবে না। তারপর বিস্কিট দৌড় শুরু হয়েছে। বিস্কিটটা মুখে নিয়ে সবাইকে দৌড় দিতে হবে, কিন্তু এখানেও অনেকে বুঝতে পারেনি যে বিস্কিটটা মুখে নিয়ে দৌড় দিতে হবে। তারা আসলে বাচ্চা মানুষ, তো তারা বিস্কিটটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমার এতটা হাসি আসছিল, মানে ওদের এই ছোট ছোট বাচ্চাদের এই কার্যক্রম দেখে এত মায়াও লাগছিল, মানে এত আদর লাগে এই বাচ্চাগুলোকে দেখলে, যেটা বলার বাইরে। মনে হচ্ছিল ওরা নিজেরাই তো একটা এক একজন চকলেট বিস্কিট, এতটা আদরে ওরা। তো ওই যে আমাদের বাচ্চারা, বড় ক্লাসের যে বাচ্চারা, ওরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে, ওদেরকে বুঝিয়ে দিচ্ছে। এই যে একজন দেখেন, ওর একটা রিলস আমি শেয়ার করেছি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এবং বিস্কুট খাচ্ছে, বাকিরা দাঁড়িয়ে আছে।